নমস্কার বন্ধুরা, আমি রুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে ফেলবো একবারে ধাবা স্টাইলের ডিমের রেসিপি, যাকে আপনারা ধাবা স্টাইলের ডিমের কষা বলে থাকেন। তার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমটাকে লবণ দিয়ে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। আমি এখানে কড়াইয়ে ডিমটাকে সেদ্ধ করছি। আপনারা চাইলে একটা কুকারে একটা হুইসেল দেওয়া অবধি অপেক্ষা করলেই হবে, খুব সুন্দরভাবে ডিম সেদ্ধ হয়ে যাবে। যাদের হাতে কম সময় তারা কুকারে সেদ্ধ করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে তুলে আমি ঠান্ডা জলে 5 মিনিট রেখে দেবো, তাহলে ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। ডিমগুলো তোলা হয়ে গেছে। এবারে আমি এই ডিম কষার প্রধান উপকরণ হলো পেঁয়াজের বেরেস্তা। তার জন্য বেরেস্তাটাকে আমি সাদা তেলে ভেজে নেব। সাদা তেল গরম করে আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। হালকা আঁচে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন কত সুন্দরভাবে কালার ধরে গেছে। 5 মিনিট ভেজে নেবার পর আরও আমি 2 মিনিট ভেজে নেব। খুব সুন্দরভাবে বেরেস্তা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বেরেস্তাটা আমার তৈরি হয়ে গেছে। তেল ছেঁকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা টিস্যু পেপার বিছিয়েও বেরেস্তাটাকে তুলে নিতে পারেন, তাহলেও খুব সুন্দরভাবে বেরেস্তাটা ঝরঝরে হয়ে যাবে। এদিকে ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমের গায়ে একটু কাটও লাগিয়ে নিতে পারেন। আর এদিকে বেরেস্তার তেলেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে ডিমের কষাটা খেতে অসাধারণ লাগবে। আর এই ডিমের কষাটা অবশ্যই আপনারা রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও খুব সুন্দর লাগে খেতে। এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। দিয়ে দেবো এখানে বেটে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করে নেব, তার জন্য এখানে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। এর ফাঁকে বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটাকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছি। ওই মশলার উপরে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, যেটা আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ, দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। বেরেস্তা আর কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের টমাটোকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাও আমি দিয়ে দেবো। আমি এখানে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে গোটা টমাটোটাও দিতে পারেন, তাহলে তেলের উপর আপনারা টমাটোটা দিয়ে দিতে পারেন। এইবারে খুব সুন্দর মতন কষিয়ে নিতে হবে, যতক্ষণ না গ্রেভিটা খুব সুন্দর হয় আর উপর থেকে একটা সুন্দর কালার না আসে, ততক্ষণ আপনারা হালকা আঁচে কষিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি উপর থেকে ডিম। ভাজা ডিমগুলো দিয়ে আরও আমি 2 মিনিট কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন। যেহেতু ডিম কষা আমি গ্রেভিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আমি এখানে জল ব্যবহার করছি না। দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। এবার তৈরি হয়ে গেল আমার ডিম কষা। এবারে আপনারা রাতে রুটি, পরোটা যার সাথে হোক এটা খেতে পারেন। আর খেতে খেতে মনে হবে অবশ্যই আপনারা ধাবা